আর বন্ধুরা আজকে শান্তিপুরের সীতানাথ পাঠ দর্শন করুন বন্ধুরা। আজকে 14ই আগস্ট বৃহস্পতিবার। বন্ধুরা আমরা আছি শ্রী শ্রী অদ্বৈত পাঠ বাবলা শান্তিপুর। এবার আমরা দর্শন করব শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী। বন্ধুরা দেখো যে আমাদের বিজয়কৃষ্ণ গোস্বামী বিরাজমান শ্রী শ্রী শান্তিপুর বাবলা পাঠ। এবার আমরা দর্শন করব শ্রী হরিদাস ঠাকুর। এই যে হরিদাস ঠাকুর দর্শন করো বন্ধুরা। ইনি হরিনামের জন্য 22 বাজারে বেত্রঘাত তাকে করা হয়েছিল, তাও হরিনাম তিনি বন্ধ করেননি। দেখুন হরিদাস ঠাকুর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার বন্ধুরা আমরা দর্শন করব তুলসী মহারানী। এবার বন্ধুরা আমরা দর্শন করছি সীতানাথ শ্রী শ্রী অদ্বৈত ঠাকুর। দর্শন করুন বন্ধুরা। ইনি হচ্ছেন স্বয়ং শিব বিরাজমান শান্তিপুর শ্রী শ্রী বাবলা পাঠ। এবার আমরা দেখব নাট মন্দির। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে ভেতরে ফুল গাছ লাগানো হয়েছে, মহাপ্রভুর পুজো করা হয়। সঞ্জুদা কেমন আছো? তাকাও একটু, তাকাও মানে রাগ করেছো? এবার আমরা দর্শন করব মহাপ্রভু। এবার বন্ধুরা আমরা দর্শন করব 3 প্রভুর বিশ্রাম স্থান। এখানে 3 প্রভু বিশ্রাম নিয়েছিলেন, সেই জায়গাটা তাদের চরণও রয়েছে। 3 প্রভুর চরণ, অদ্বৈত মহাপ্রভু, নিমাই এবং এদিকে নিত্যানন্দ মহাপ্রভু। এবার বন্ধুরা আমরা দর্শন করব মাধবেন্দ্রপুরী। ইনি হচ্ছেন শ্রী অদ্বৈত ঠাকুরের গুরুদেব। বন্ধুরা যেইটুকুনি পারলাম কম বেশি তোমাদের দর্শন করালাম। এইবার তোমরা শান্তিপুরে এসে শ্রী বাবলা পাঠ নিজের চোখে দর্শন করে যেও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।